যে দ্রুত সময়ে বিচার কার্য শুরু হয়েছে, আমি মনে করি এটা বাংলাদেশে বিরল এবং ইতিহাস। এটা যদি ঠিকমতো হয়, সাংবাদিক জগতে এটা ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশে। এই 54 বছরে যে 69 জন সাংবাদিক নিহত হয়েছে, কোনোটারই ভালোভাবে বিচারই হয় নাই। কোনো সাংবাদিক বলতে পারবে না যে তাদের বিচার হয়েছে। এই প্রথমবার যদি তুহিন হত্যার বিচার কার্য সম্পন্ন হয় এবং আসামিরা ফাঁসির কাস্টে ঝুলে, তাহলে সাংবাদিকদের একটা বিরল সাফল্য, সাংবাদিক মহলের বিরল সাফল্য আমরা আশা করছি। সেটার দিকে আমরা চেয়ে আছি। আমরা আশা করব অচিরেই এই বিচার কার্য সম্পন্ন হবে। গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আমাদের আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় গাজীপুরের পুলিশ 8 জনকে অভিযুক্ত করে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিলের পর গত তারিখে একটা তারিখ হয়েছিল, সেটি বিজ্ঞ আদালতে সেদিন সার্চ গঠন সম্পন্ন করেছে এবং ঠিক 7 দিন পরে আজকে এই গাজীপুরের মহানগর আদালতের দায়রা জজ আদালতে আজকে সাক্ষী শুরু হয়েছে। এতে সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ, আমরা যে দাবি, আমাদের যে আশা ছিল, সেই আশার প্রতিফলন আজকে আমরা দেখতে পাচ্ছি এবং সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের আজকে থেকে সাক্ষী শুরু হয়েছে। আমরা আশা রাখি খুব দ্রুত সময়, অর্থাৎ 3 থেকে 4 মাসের মধ্যেই এই সকল এই তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় আমরা ন্যায় বিচার পাবো আশা করি। এবং আমরা সবচেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি গাজীপুরের মহানগর পুলিশ এবং বিজ্ঞ আদালতের যে বিচারকগণ আছেন এবং বিজ্ঞ আইনজীবী যারা আছেন। অত্যন্ত গুরুত্ব সহকারে একটি গুরুত্বপূর্ণ একটি মামলা ওনারা দেখছেন। আমরা আশা করি গাজীপুরে এটি আমরা সারা বাংলাদেশে যেমন 54 বছরে 69টি সাংবাদিক হত্যাকাণ্ড হয়েছে এবং 2-1টি বিচার হলেও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি। আমরা আশা করব তুহিন হত্যাকাণ্ডের ঘটনাটি এটি খুব শীঘ্রই এটি বিচার সম্পন্ন কার্য হবে এবং আমরা ন্যায় বিচার পাবো এবং আদালতের কাছে আমরা সর্বোচ্চ খুনিদের বিচারের জন্য আমরা দাবি রাখি। এবং আমরা জানেন যে তুহিন হত্যাকাণ্ডের ঘটনাটি এটি সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ তাকিয়ে আছে আদালতের দিকে। আমরা আশা রাখি খুব শীঘ্রই এটি বিচার পাবো এবং আজকে থেকে সাক্ষী শুরু হয়েছে। আমরা গাজীপুরের বিজ্ঞ আদালতে আমরা এসেছি, আদালত ভবনে এসেছি, এখানকার স্থানীয় সাংবাদিকরাও এসেছেন। আমরা সবাই মিলে আমরা বিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলেছি এবং এই আজকে খুব দ্রুত সময়ের মধ্যে সাক্ষী শুরু হওয়ার কারণে আমরা আদালতের বিচারক, বিজ্ঞ আইনজীবী এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা কৃতজ্ঞ। আজকে তুহিন হত্যা মামলার আজকে সাক্ষীর জন্য দিন ধার্য আছে। গত মাসের 25 তারিখে সকল আসামিদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত চার্জ গঠন করছে। ঠিক আছে, আজকে প্রথম সাক্ষীর জন্য প্রথম ডেট। তো আমরা সাক্ষীকে প্রস্তুত করতেছি, সাক্ষী প্রস্তুত, মোটামুটি সাক্ষী শিখতেছে। তো সাক্ষীর ভালো প্রস্তুতি হলে আমরা এটা বিজ্ঞ আদালত ওই দিন বিজ্ঞ আদালতে বলেছেন একটা সেনসিটিভ মোকদ্দমা, এই মোকদ্দমাটা বিশেষ গুরুত্ব দিয়ে আদালত বিবেচনা করতেছে। তো আমরা সাক্ষী শিখলে আগামী ডেটে আমরা সাক্ষী করাই দিব। প্রথম বাদী সাক্ষী হইলে পর্যায়ক্রমে আগামী অন্যান্য সাক্ষী যে আছে ওই সাক্ষীগুলো আমরা দ্রুত করে বিজ্ঞ আদালতের নলেজে আছে। এটা যেহেতু একটা চাঞ্চল্যকর মোকদ্দমা, আমরাও চাই এই মোকদ্দমাটা দ্রুত নিষ্পত্তি হোক। আদালত আন্তরিক আর কি। মামলাটা হত্যা মোকদ্দমা নর্মালি একটা মামলা হইতে অনেক সময় সাপেক্ষ, যেহেতু একটা সেনসিটিভ একটা হত্যা মোকদ্দমা। তো আদালত আগ্রহ আছে, আমরা চাই এটা দ্রুত নিষ্পত্তি হবে। আশা করি এই বছর বা 6 মাসের মধ্যে, আশা করি সর্বোচ্চ 6 মাসের মধ্যে। এটা আসলে এটা আদালতের বিষয়, অনেক সাক্ষীগুলো বিষয় আছে। তো আশা করি 5 থেকে 6 মাসের মধ্যে আর কি সম্ভাবনা আছে আর কি। আদালতের যেহেতু আগ্রহ আছে, তো অনেক সাক্ষী সমনের বিষয় আছে, সাক্ষী জেরার বিষয় আছে। ওই পক্ষে আসামি পক্ষের একজন আইনজীবী, একটা পক্ষ একটা আইনজীবী নিয়োগ করেছেন, একটা আসামির পক্ষে জামিন চেয়েছিলেন আগে, পরে অন্যান্য আসামি কোনো আইনজীবী নিয়োগ হয় নাই। তো আমরা চেষ্টা করব আমাদের রাষ্ট্রপক্ষকে সহযোগিতা যেহেতু আমরা করতেছি, আমরা চেষ্টা করবো মোকদ্দমাটা যাতে দ্রুত নিষ্পত্তি হয়। আমার নাম হচ্ছে আমি প্রশান্ত চন্দ্র সরকার, আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং গাজীপুর কোর্টের। জি, এটা অলরেডি বাদীপক্ষ অলরেডি এই মোকদ্দমাটার জন্য আপনার অলরেডি দ্রুত বিচারের জন্য একটা দরখাস্ত দিয়েছে মাননীয় আইন যে মন্ত্রণালয়ে, ওইখানে একটা দরখাস্ত দিয়েছিলেন। তো ওটার কপি আমি পেয়েছি। তো এটা অলরেডি এর একটা নির্দেশনা আমি মনে হয় সব জায়গা থেকে, যেহেতু বিজ্ঞ বিচারক মহানগর জেলা ও দায়রা জজ সাহেব আন্তরিক, তো এটা আশা করি দ্রুত নিষ্পত্তি হবে। ওইভাবে হয়তো স্পেশাল ট্রাইব্যুনাল গঠন না হইলেও এটা একটা আন্তরিক দিক থেকে এটা দ্রুত সবাই, যেহেতু এটা চাঞ্চল্যকর ঘটনা, দ্রুতই নিষ্পত্তি হবে বলে আমি আশা করি।